পাইছি। দেখছস কার স্বামী কুফা? তোর স্বামী না আমার স্বামী? বউ ধরছি। দেখছো বাবু, তোমার জামাই তো ছোট্ট একটা মাছ পাইছে, আমার জামাই তো মেলা বড় একটা মাছ পাইছে। পারবা তুমি? হ্যাঁ আচ্ছা আমি দেখতাছি। মিয়া তুমি কি আনছো মিয়া? দেখছস তোর ভাই এটা কি লইছে? তা মাছ উড়ে না আজকে, কার মুখ দেখে যে উঠছি। আরে কি করতাছো? ভালো করে খেও দাও, এরকম করে খেও দিলে কি মাছ পাইবা? ভালো করে দাও। আরে কি করুম কও, মাছ না পাইলে? আমি তো খেও দিতে আছি, মাছ তো পাইতাছি না। তুমি কি করতেছো? হ্যাঁ, তুমি এই জায়গায় বসে খাওয়াইতেছো কেন? ভালো করে খাও। আর কি সব কাজ বাজে শুরু করো বড় ভাইয়ের কাছে কেন? দূরে যাও, তা নাহলে মাছ পাইবা না, এটা অবশ্য খারাপ কাও নয়, কুফা মানুষ বলা কথা। হ্যাঁ আমি কুফা। ঠিক আছে যা, মাছখানে যাই ধর তুই। তুমি একটু ওইদিকে চাপতে পারো না? আমি চাপমু না, আমি চাপমু। আরে তুই চাপ। যাও যাও যাও, ওইদিকে যাও। কথা কয় ভুল হয়ে গেছে। কথা কয় ভুলে গেছে। আরে ভালো করে দাও না, ওই সাইডটাতে যাও, ওই দিকে গেলেই তো মাছ পাইবা। এখানে খুচুর মুচুর করলে কি মাছ পাইবা? কত বেলা হয়ে গেছে দেখছো তুমি? তোমার জামাই আর মাছ পাইছে, মাছ পাইলে তো আমার জামাই পাবো। পাইছি। পাইছি, বউ পেয়ে গেছি। তাড়াতাড়ি লয়ে আও, এদিকে লয়ে আও। আসো আসো। হ্যাঁ রুই মাছ পাইছি, রুই মাছ নিয়ে যাচ্ছি। কইছি না তুমি মাছ পাইবা? আহো নিয়ে আহো। দেখছস কার স্বামী কুফা? তোর স্বামী না আমার স্বামী? দেখ আমার স্বামী আগে মাছ পাইছে। আসো আসো, নিয়ে আসো, জলদি নিয়ে আসো। রুই মাছ পাইছি, রুই মাছ। দাও, পাতিলের মধ্যে দাও। এই যে আবার দেখো পরে না জানো। না না পড়বো না, তুমি যাও, আবার ভালো করে মাছ ধরো। ওই তুমি কি করতেছো? হ্যাঁ, তোমার বড় ভাই যে তোমার চোখের সামনে দিয়ে এত বড় একটা মাছ ধরে লয়ে আইছে, আর তুমি কি করো? শোনো, ভালোভাবে কইতাছি, সুন্দর করে মাছ ধরো। এই চুপ থাকো, সব সময় খালি ফেসর 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 করতেই থাকে। কুফা জীবনে একটা মাছ ধরছে প্রথম, এটা নিয়ে এত লাফালাফি করার কিছু নাই। এনে খাওয়াইতেছি তো। হ্যাঁ, আমি তো চুপ থাকুম, কিন্তু একটা কথা মাথায় রাখো, আজকে যদি এর থেকেও বড় মাছ না পাও তাহলে তোমার কপালে কষ্ট আছে। আমি নাকি কুফা? হয়েছে, এত খুশি হওয়ার কিছু হয় নাই। নদীতে মাছ একটা নাই। কুফা তোর বড় ভাই না, কুফা হয়েছে শালির ঘরের শালি। কি কইলা? হ্যাঁ ধরতাছি। আরে হাল ছেড়ো না, হাল ছেড়ো না, ধরো, বেশি করে ধরো। ওরা আয় তুই নাম, তুই এনে আয়। চোখে দেওস না? বউ ধরছি, ধরছি, বউ ধরছি। আরে আমার জামাই কত বড় একটা মাছ পাইছে। দেখছো বাবু, তোমার জামাই তো ছোট্ট একটা মাছ পাইছে, আমার জামাই তো মেলা বড় একটা মাছ পাইছে। হাই তুমি আসো আসো, ডাঙায় আসো, ডাঙায় আসো, তাড়াতাড়ি লয়ে আসো। অনেক ওজন বউ, অনেক ওজন, কাতলা মাছ অনেক ওজন। বালতিটা লয়ে আও, বালতিটা লয়ে আও তাড়াতাড়ি। ওরে বাবা, কত বড় একটা মাছ! দাও 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 দাও। আমগো বালতিতে তো ধরে না গো। উঠাও। ও শোনো, আজকে আর মাছ ধরন লাগতো না, চলো আমরা বাড়িতে যাইগা। ছোট ভাই, তুই যে মাছটা পাইছস এই মাছটা 20 থেকে 30 কেজি হইব। হইব না, আমরা তো আর তোমার মতো কুফা না, বুঝো নাই? তুমি কি লেগে কথা কইতে যাও? চলো। জানো যে ওরা তোমার বড় ভাই হিসেবে সম্মান দেয় না। চলো বাড়িতে চলো। বউ বাড়িতে এসে আর কি করবা? তোমরা তো ছোট একটা মাছ পাইছো, তার থেকে একটা কাজ করো, তোমার জামাইরে লইয়া তুমিও নাইমা যাও।
কইছি না ওগুলোকে কথা কইতে যাইও না। দেখছো তোমারে বড় ভাই হিসাবে কোনো সম্মান দেয়? ছোট ভাই জান আর ছোট বউ যা মন চায় তাই কও। লও বাড়িতে লও, লও বাড়িতে লও, আর মাছ ধরতে হইব না। আমি একটু মাছ ধরি। কইছি না আর লাগবো না, বাড়িতে আও, আসো বলছি। শোনো, যে মাছটা আছে এই মাছটারে বেইসা তারপরে আবার বাজার করতে হইব। আচ্ছা চলো। বউ এমনি লয়ে যাও যাবো না, তুমি এক কাম করো, বালতিটা লও। এবারে ভাত পারবা তুমি? হ্যাঁ যাও যাও। কে চাচা দেখছেন নি কত বড় কাতল? ঠিক আছে তো এটা আমগো নদীতে চাচা। আইরে চাচা কোয়েন না, এটার যে লাভ পালাপি আমি তো পয়রা যেতে লইছিলাম। আমি তো মনে করছি আজকে তোরা মাছই আনবি না। আরে আমার বাসায় ভর্তি মেহমান, জামাই এসে বেটা। কি কোন চাচা, আপনার বাড়িতে মেহমান আইছে, আপনি আমারে কইছেন আর আমি মাছ না লয়ে আইতে পারি? কিন্তু চাচা একটা কথা আছে, কিন্তু আজকে কিন্তু আমার ঠকাইতে পারবেন না। আচ্ছা যাই হোক, মাছটা তো ভালোই। কত দিতে হইব? পুরা 10 থেকে 15,000 টাকা দিতে হইব। ধর, তোকে কোনোদিন আমি ঠকাইছি? আর এটার ওজন কত দেখতো? আচ্ছা আমি দেখতাছি। চাচা হ্যাঁ এই মিয়া, তুমি এটা কি আনছো মিয়া? দেখছস তোর ভাই এটা কি লইছে? তুই আজকে এটা লয়ে যা গিয়া, আমার লাগবো না, এটাতে হয়ে যাবো। পোনা চাচা। চাচা ওর কথা শুনেন না। যাই হোক, আপনি যদি এই মাছটা রাখেন কয়টা টাকা পাবো আমি, টাকা দিয়া আমি চাউল কিনবো। তুই এক কাম কর, এই মাছ দিয়া চাউল কিন্তু হইব না, এই মাছটা ভাইজা ভাইজা খাওয়া। বুঝছ না, এত বড় মাছ তো রেডে লইব না। চাচা আপনি কিছু কন, মাছটা কি রাখবেন না আপনি? আচ্ছা তুই এটা অন্য কোথাও গিয়ে বেচ যা। আচ্ছা ঠিক আছে চাচা। হ্যাঁ, এখন যা খারা রইছস কে? আর শুনো, এরকম তোর ভাই যে বড় মাছ ধরছে, এরকম মাছ পালে ধরে লয়ে আইস, বুঝছস? এখন যা যা, অন্য কোথাও বেচ যা। ভয় পাইব বড় চাচা, আপনিও যে কি কন, এই পর্যন্ত লইতে আসছে। এখন কন কি করবেন? ওই এটা দেখতো ওজন কেমন নিব? ঠিক আছে মাদবর সাহেব, আমি দেখতাছি। কিরে আয় হায় হইতাছ না? বউ, ওই বউ বেরো তো। এলো। কি ব্যাপার, মাছ বেচাও নাই? না, মাছ বেশি নাই। মাছ যদি বেচতাম তলকার বাড়িতে নিয়ে যেতাম। কেন, সব মানুষ মাছ বেচে, তুমি কেন বেচতে পারো না? তাছাড়া মাতবরের কাছে তো লইয়া যেতে পারতা। মাতবরের কাছে গেছিলাম, কাজ হয় নাই। মাতবরের কাছে আমার ছোট ভাই বড় মাছ নিয়ে গেছে, আর বড় মাছ নেওয়ার কারণে আমরা এই ছোট মাছ রাখে নাই মাতবর। এই সুদা মাছ দিয়ে কি করুম? ঘরে চাল ডাল কিচ্ছু নাই, খালি মাছ খাইবা তুমি? বউ বউ, আমি কি করুম কও? ছোট ভাই বড় মাছ দেখা আমার এই ছোট মাছ আর নিল না। লব কেমনে? মানুষ কি আর কুফার জিনিস লয়? বউ দেখছো নি টিয়া, আজকে টিয়ার গন্ধে পুরা বাড়ি খালি মৌ মৌ করতেছে। হইছে, তোকে টাকা নিয়া তোরা থাক, আমাকে এত দেখাই দেবো না, আর আমার বউরা এত দেখাই দেবো না। এই যে লও, মাছটা নাও, মাছটা ভালো করে ভাজি করো, আমাকে ভাত খাইতে হবে না, এই মাছের ভাজি খামু। আচ্ছা ঠিক আছে, চলো। চলো। আচ্ছা বউ, এই লো টিয়াটা রাও, আমি গোসল করে আই। হ হ, তাই যাও। দেখো না, হিংসা একেবারে জইলা যাইতেছে, হিংসায় ঘরের মধ্যে ঢুকা পড়ছে। অহং তোর বাইরেও বাইরে হইব না। যাও তুমি গোসল দিয়ে আসো, আমি ভালো মন্দ রান্না করি তোমার লেগা। পরিশ্রম হইছে। আরে এগুলো তো দেখে স্বর্ণেরই মনে হইতাছে। হ, আমগো কপাল মনে হয় খুইলা গেছে। মাছের মধ্যে সোনা। কই গো তুমি? কই গেলা শুনছো? আরে তাড়াতাড়ি এদিকে আসো না। আরে কি হয়েছে, চিল্লাইতাছো কেন? আরে দেখো, কিসে? আমাগো কপাল খুইলা গেছে। এই দেখো এগুলা কি? হায় হায় হায়, আসলে তো এগুলো তো স্বর্ণ। এর লেগে মনে হয় মাছটা তুমি বেচতে পারো নাই, মাতবারও নেয় নাই, কারণ এই সোনাগুলা আমাগো কপালেই আছে। কথায় আছে না, ধৈর্যের ফল মিষ্টি হয়। এতদিন কত কষ্ট করছে আমরা দুইজনে, খাইয়া না খাইয়া রয়েছি। তখন থেকে আমগো আর না খাইয়া থাকা লাগবো না।
তবে তুমি আর কারোরে কইও না না, যে না, আমরা না। মাছের মধ্যে সোনা পাইছি। দেখো তো মনে এর মধ্যে আরো সোনা আছে। হ আরো তো আছে। চলো চলো, আমঘর মাছ দিয়া কাম নাই, চলো আমগো কপাল খুইলা গেছে। এই যে দেখেন, কয়টা দিন আগে পর্যন্ত মাছ বিক্রি করে খাইছে, আর এখন এরকম একটা আলিশান অট্টালিকা বানাইছে। আপনিই কোন একটা মানুষ কেমনে পারে, কেমনে পারে? আমি নিশ্চিত আমার বাপে কোনো গুপ্তধন রেখে গেছে, এটা ওই একলা একলা ভাঙছে, ভাঙ্গে এত বড় একটা অট্টালিকা বানাইছে আর আমারে বঞ্চিত করছে। আপনি এখন গ্রামের মাতবর, আপনি এখন এর বিচার করেন। ঠিক আছে, দেখতেছি। রুবেল, এই রুবেল মিয়া। জি। আরে চাচা, আসসালামু আলাইকুম। চাচা ওখানে দাঁড়াই আছেন কেন? ভিতর আসেন। চাচা হঠাৎ করে আমার বাড়িতে? তোমার ভাই লয়ে আইলো, তুমি নাকি তোমার বাপের গুপ্তধন ভাঙা এরকম একটা বাড়ি বানাইছো। হ্যাঁ, তোমার ভাইরে নাকি বঞ্চিত করছো। আচ্ছা আচ্ছা, না চাচা ওইরকম কোনো কিছুই না, আসলে কোনো গুপ্তধন না। আল্লাহ যদি দেয় তাহলে অনেকভাবেই দিতে পারে, আমাকে আল্লাহ দিছে। যদি বাবার গুপ্তধনই হইতো তাহলে আমি মাছ ধরে মাছ বিক্রি করে খেতাম না, অনেক আগেই গুপ্তধন দিয়ে আমি অনেক বড় লোক হয়ে যেতে পারতাম। তাহলে চাচা, হয় যদি কোনো কিছু নাই পায় থাকে তাহলে ওরে জিগান, এই যে এত বড় একটা অট্টালিকা বানাইছে এটা কেমনে বানাইছে, টাকা পয়সা কই পাইছে? হ, তুমি না কয়দিন আগে মাছ বেচছো, আর আমি তো তোমার কাছ থেকে মাছ কিনছি, কিন্তু তুমি তাহলে এত টাকা পাইলা কই? ও, রহস্য জানতে চান? আচ্ছা ঠিক আছে, যেহেতু রহস্য জানতে চান এবং সাথে আমার ছোট ভাই আসছে, ছোট ভাইয়ের বউ আসছে রহস্য জানার জন্য, আচ্ছা ঠিক আছে, আমি আমার রহস্যের কথাটাই বলতেছি। আপনার কি মনে আছে চাচা, আপনার বাড়িতে আমি একটা ছোট রুই মাছ নিয়ে গেছিলাম, আর আমার ছোট ভাই সে একটা বড় কোরাল মাছ নিয়ে গেছিল, যেটার মাছটার দাম ছিল অনেক টাকা, আর আমার রুই মাছটার কোনো দামই ছিল না আপনার কাছে। কারণ আমি আপনাকে বলছিলাম যে চাচা আমার রুই মাছটা আপনি রাখেন, আমি রুই মাছটা বিক্রি করলে হয়তো 1 কেজি চাউল কিনতে পারবো, কিন্তু আপনি রাখেননি, বড় মাছটা পেয়ে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। আর আমার ছোট ভাই আমাকে হ্যাও করে অনেক কথা বলেছে, আমি কিছু মনে করিনি। আসলে চাচা, মানুষকে আল্লাহ তাআলা কোন সময় কোন পরীক্ষায় ফেলে কেউ জানে না, আপনিও জানেন না, আমিও জানি না, কিন্তু সেই পরীক্ষায় আমি পাশ করছি উপর আল্লাহর কাছে। কিভাবে পাশ করছি জানেন আপনি? সেই ছোট মাছটা আমি আমার বউয়ের কাছে নিয়ে যাই, বউয়ের কাছে নিয়ে যাওয়ার পরে মাছটাকে আমি বউকে বলি এই মাছটাকে কাটো, কেটে ভালো করে ভাজি করে আমার কাছে নিয়ে আসো, আমরা দুজন মিলে খাবো। কারণ মাছের সাথে যে ভাত খাবো, কারণ সেই চালটা তো নাই আমাদের, তাই মাছটা খেয়েই আমাদের থাকতে হবে। সেই কথা আমার ছোট ভাই শোনে, শোনার পরে সে আমাদের হ্যাও করে কথা বলে অনেক, আর তার টাকা দেখায় যে দেখ আমাদের কত টাকা, আর তুই তো একটা কুফা। হ্যাঁ, তো ওর কথা শুনেও আমি কিছু মনে করি না, কারণ ও তো আমার ছোট ভাই। যাই হোক, তারপর ওই মাছটা আমার বউ নিজের হাতে কাটে, কাটার পরে দেখে কি জানেন, মাছের ভিতরে স্বর্ণ। মাছের ভিতরে স্বর্ণ? হ্যাঁ, ওই মাছের ভিতরে স্বর্ণ। আর ওদিনকে থেকে আমাদের ভাগ্য খুলে যায়, আল্লাহ তাআলা আমাদের ভাগ্যের চাকাটা ঘুরিয়ে দেয়। যখনই এই স্বর্ণগুলো আমার ঘরে নিয়ে রাখি, তখন ওই স্বর্ণ থেকে প্রতিনিয়ত আমার দ্বিগুণ স্বর্ণ বাড়ে, আর প্রতিনিয়ত আমি প্রতিদিনই বিক্রি করি স্বর্ণ, বিক্রি করে যে টাকাটা আসে ওই টাকা দিয়ে আমি এই বাড়ির কাজ করি এবং আমার সংসার চলে। আল্লাহ তাআলা আজকে আমাদের অনেক টাকার মালিক বানিয়েছে। তো আল্লাহ চাইলে একজন মানুষকে ফকিরও বানাতে পারে এবং ফকির থেকে একটা মানুষকে কোটিপতি বানাতে পারে। শুনছস, তোর ভাই খাইটা বাড়ি বানাইছে, তোর মতো অহংকার করে নাই। তুই আজকে অহংকার করছস, তোর কিচ্ছু হয় নাই। তোর ভাই অহংকার করে নাই, দেখ কত সুন্দর বাড়ি বানাইছে। দেখছস? হ্যাঁ, এবার দেখছস? সব সময় আয় খালি কইতি বড় ভাই আমারে হিংসা করে, বড় ভাই আমারে হিংসা করে, ভাবি আমারে হিংসা করে, এটি কয়ে কয়ে তো সম্পর্কটা নষ্ট করছস। এখন দেখছস? হ্যাঁ, আল্লাহ কার ভাগ্য কখন কেমনে বদলাই দিব এটা কেউ কইতে পারে না। খারাপ রইছস কেন? চল সালাম চাচা। দাঁড়া, কই যাইতেছস? আরে আমরা তো দুইজন আপন ভাই, এক মার পেটের রক্তের আপন ভাই। আরে আমি থাকবো এইরকম একটা বিল্ডিং এ আর তুই থাকবি টিনের ঘরে? না, এটা হইতে পারে না। তুই আজকে থেকে এই বাড়িতেই থাকবি এবং আমাদের সাথে থাকবি। ভাই
ভাবি আমারে তোমরা মাফ করে দিও, কত অন্যায় করছি তোমাকে লগে। আরে তুই আমার কাছে মাফ চাস কেন? আরে আমি তো আরে দূর পাগলি, তুই তো আমার ছোট বোন, তোরে মাফ করার কি আছে? আজ থেকে আমরা সবাই এই বাড়িতেই থাকবো, কি বলো? চলো ঘরে চলো।